ভাই তুমি কোনো টেনশন করো না, এদিক দিয়ে আমি দেখতেছি। আর তুমি বিদেশ গিয়ে ভালোভাবে থাকো, সময় মতো খাওয়া দাওয়া করো। বাইরে আমি তোকে কেমনে বুঝাইমু, তোকে সবাই রাইখে যাইতে এখন কলজাটা ছিঁড়ে যাইতেছে, কিন্তু আমি নিরুপায়, আমার যেতে যাইতেই হইব। ভাই তুই আমার ছোট ভাই, তোর কাছে আমার একটাই দাবি, তোর ভাবিরে হারে যে তোর ছোট ভাইটারে তুই দেখে রাখবি, খবর যাতে কষ্ট না হয়। ভাই তুমি এটা কি করতেছো? হ্যাঁ, ভাবি আমার মায়ের মতো, ভাবিরে যদি আমি দেখে না রাখি তাহলে তো আমার অনেক গুণ হইব। আর এটা তো আমারও ছোট ভাই, ওরে দেখে রাখার দায়িত্ব তো আমারই। আর তোমারে কই, তুমি একটা কথা সবসময় মনে রাখবা, তুমি এই বাড়ির বড় বউ, ওরা যত অন্যায় করুক তুমি তা ওদের শাসন করবা, ওদের ব্যবহার যাইতে দিবা না, বুকে আগলায় রাখবা, এইটুকুই তোমার কাছে আমার চাওয়া। ঠিক আছে ভাই, তোমার সময় হয়ে গেছে, তোমার দায়িত্ব। ভাই মন খারাপ করিস না, আমি ফিরে আসবো, তোর লেগে অনেক কিছু নিয়ে আমো, তুই আমার আদরের ছোট ভাই, তোর লেগে যে আমার কতটা লাগে আমি তোরে বইলা বুঝাইতে পারবো না। ভাই ভাবি যেভাবে চলতে কয় ওইভাবে চলবা, মন দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে ভাই। ভালো মতন দেখে রাখিস। হ্যাঁ ফাহিম, তুই এনে খারাপ হয়েছিস কে? বোন তোর আমি একটা কথা কই, আজকের পর থেকে তুই কিছু না কিছু করে খাবি, এমনি বয়ে বয়ে খাইতে পারবি না, বুঝছস? বড় ভাইয়ের ব্যবস্থা করে রেখেছি, তোর ব্যবস্থা করবো। আর ঘরে এই যে কাপড় চোপড়গুলো আছে না, ওগুলো নিয়ে যাও। একেবারে ঠিক কইছো, ওই যে মরে আছে না, হ্যাঁ বয়া দাও। হ্যাঁ, তুমিও ঠিক কথা কইছো। ওই দিদি শান্তি ওই মোড়ে বহায় যে কয় টাকা পায় ওই কয় টাকা দিয়ে তো আমাদের বাজার আদারটা চলবো, বুঝো নাই? মাঝখানে আমগো সয় সম্পদ আমগোরই থাকতো। নাও বড় ভাইয়ের ব্যবস্থা হইতে হবে, ছোটটার পালা। চল আমার সাথে। ভাবি খেলা তো শুরু হয়ে গেল। শুরু মানে বহুত কষ্ট করে রাজি করাইছি, জানোস না? আমি পাগল হয়ে যেতাম, সকালে বিকালে বুঝাইতে বুঝাইতে একবারে জীবনটাই শেষ, বাইর করে দিছি। এখন খালি কোনো রকম এই দুইটারে বাইর করতে পারলে আমগোর কাজ। ভাবি শুনেন, আপনার দেওর তো ছোটরা ব্যবস্থা করতে গেছে, তারপর আমি আর আপনি মিলে আপনার দেওরের সরাই ফেলতে পারলে এই সয় সম্পত্তি বাড়ি গাড়ি সব আমাদের। ওটা আমরাও জানি। আচ্ছা যাই হোক, চল এখন ঘরে যাই, বুদ্ধি বাইর করি কেমনে কি করা যায়। চল আজ 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 শালিরা আজ এদিকে আহো, এদিকে আহো, এদিকে আহো, নাইমে আহো, বসো 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 বসো। আচ্ছা কিরে, এখন কেমন লাগতেছে? শরীরটা হালকা হয়েছে না? পাতলা মানে কি দুলাভাই, মনে হইলো 6 মন বোঝা মাথার থেকে নামছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো। ভাবি খালি একটা বোঝা নামলে তো হচ্ছে না, এখনো তো দুইটা রয়েছে ঘাড়ে। আরে পাগল, ও চিন্তা আমার, ওই বুদ্ধি আমি দিমু। এখন তবু পথের কাটা আছে আর দুইটা, এই দুইটা সরাইতে পারলে ওই যে আমার স্বাস্থ্য ভাই আর মান্ত ভাই যে লাগে প্রেম করস, ওগুলার লইয়া এনে সংসার করবি। হ্যাঁ, তোরা হবি রানী আর আমার স্বাস্থ্য ভাইরা ওরা হইব রাজা, আর আমি হমু মাঝখানটা সেনাপতি। দুলা ভাই না থাকলে না আমাকে একটা স্বপ্ন পূরণ হইতো না। যা একেবারে ঠিক কইছো। আরো বোঝা নামাই দেব, যা ঘরে যা, যা। মানছি দেখলে আবার নানান কথা কইব, দুলা বুঝছ ভাই নাকি? দেরি কইরেন না, তাড়াতাড়ি পথের কাটা বিদায় কইরেন। হ বেশি এই যে আরো একটু সামনে, বেশি দেরি নেই, যা 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 যা, যা। তোরে কিন্তু সহ্য হয় না। হ্যাঁ যা, তগরে লাভ করে দিলেই তো আমার লাভ। যা শালির কাল নাগিনেরা, কাল নাগিনেরে কত সুন্দর বুদ্ধি দিছি, কুবুদ্ধি, এই বুদ্ধি ধরে লেছি। আরে শালি তগরে আমি ঠকামু, আমার নাম নুরু, আমি খেলা করে শুরু। যাই অন্য অন্য ক্লিকের ব্যবস্থা করি।